তাহলে আমি নিরাপদভাবে থাকতে চাই, আমি বাঁচতে চাই। একজন ধর্ষককে অবশ্যই তার পুরুষাঙ্গ কেটে দেওয়া উচিত। ওকে ডিরেক্ট কেউ ফাঁসি দেওয়া হবে না। ডিরেক্ট ফাঁসি দিলে কি হলো মৃত্যু শেষ, ও তো কষ্টটা পাইলো না। তোর আগ পর্যন্ত এতটা কষ্ট দেওয়া উচিত যেন আল্লাহর কাছে কাঁদতে বাধ্য হয় যে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। ছাত্র সমাজ জেগেছে, চলন লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় দেশের জনে অন্যায়। দেশে কোনো আইন নাই। দেশে যদি আইন থাকতো তাহলে এতগুলো ধর্ষণ হতো না। ঘুষ বা কোনোভাবে বেরিয়ে যেত। যদি বেরোতে না পারতো এমন ভাবে শাস্তি দেওয়া উচিত। প্রশাসন যদি কঠোর হতো তাহলে আজকে এতগুলো ধর্ষণ হইতো না। বলা হয় মেয়েদের ড্রেস ঠিক করতে, ড্রেস ঠিক করে নাই, যারা বোরকা পরে ওরা কেন রেপ হচ্ছে তাহলে? অথচ যখন রেপ করা হয় তখন আশেপাশের মানুষরাও তাকায় না। কেন ওরা তাকাবে না? সবাই রেপ হওয়ার সময় যদি অন্যরা আগায় আসতো রেপটা কি হইতো? কখনো হইতো না। আবার বলে বাসায় বসে থাকতে মেয়েদের। তাহলে একজন বাবা কেন তার মেয়েকে রেপ করতেছে? বাবাও এখন মেয়েদের রেপ করতেছে। বোরখা পরা মেয়েরা রেপ হচ্ছে। মেয়েরা কোথায় নিরাপদ তাহলে? মেয়েরা কোনো জায়গায় নিরাপদ না। প্রশাসন যদি কঠোর হতো তাহলে আজকে আমাদের এখানে বসে থাকতে হইতো না। তারা যদি কঠোর হতো এমন শাস্তি দিত যার জন্য অন্যরা ভয় পাবে। অন্যরা যদি ভয় পাইতো তাহলে এগুলো অবশ্যই করতো না। প্রশাসন কঠোর না বলে আজকে ওরা এতটা শাস্তি পাচ্ছে, কারণ ওরা তো জানে রেপ একটা করবো, একটা মেয়ের লাইফ শেষ। আমার কি, আমি তো বের হইতে পারবো, আমার টাকা আছে। বাট যদি এমন শাস্তি দিত সবাই দর্শন সবাই দেখতো তাহলে কিন্তু এটা হইতো না। দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। রাস্তার মধ্যে ঝুলাই রাখা হোক, ওদের হাত পা কেটে রাখা হোক, কোনো ফাঁসি হবে না। সাথে সাথে কিসের মৃত্যু? একটা মেয়ে যেভাবে মৃত্যুবরণ করে ছটফট করে সেভাবে ছেলেটা মরবে। এমন শাস্তি হবে যেন অন্য একটা ছেলে ভয় পায় মেয়েটাকে টাচ করতে। ছেলে যখন মেয়েটাকে রেপ করতেছে সে তো নিজের আনন্দে আছে, ওই মেয়েটার উপর দিয়ে কি যেতেছে ওই মেয়েটা একমাত্র জানে। ওই মেয়েটা পুরো বডিটা টাচ করতেছে, সে বুঝতেছে না। বাসে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে একটা মেয়েকে যখন টাচ করে ওই মেয়েটার উপর দিয়ে কি যায় একমাত্র ওই মেয়েটা জানে, অন্য মেয়েরা বুঝে। কারণ ধর্ষকের মাথায় এটা নাই যে মেয়েটা কি ফিল করছে। তাদের ঘরে মা বোন নাই। তা একটা মেয়ে যে জিনিসটা ফিল করছে তার সারা জীবন থাকবে, সারা জীবন সে ট্রমাটাইজড হয়ে যায়। সাইকোলজি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক দিয়ে সে ট্রমাটাইজড হয়ে যায়। যার কারণে মেয়েটা সারা জীবন আর লাস্টে সমাজ কি করে? আমাদের মেয়েদেরকে দোষ দেয়। কেন? আমি কি ধর্ষণ হতে চাইছি? না, আমি চাই নাই। আমি নিরাপদভাবে থাকতে চাই, আমি বাঁচতে চাই। একটা ছেলে আমাকে যখন ধর্ষণটা করছে আমার রাইট আছে, আমি এটা প্রোটেস্ট করব। কিন্তু আমাদের বর্তমান সমাজে মেয়েদেরকে দমায় রাখা হয়, কিন্তু এটা ঠিক না। মেয়েরা তাদের লড়াইয়ের জন্য লড়াই করবে, তাদের অধিকারের জন্য। এটা একটা মেয়ের অধিকার। আর আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধর্ষণ আইনের ওটা প্রয়োগ নাই। আমাদের যে ধর্ষকরা আছে তারা অনবরত ঘুরে বেড়াইতেছে, তাদের কোনো লিমিটেশনস নাই, তারা কোনো শাস্তি পাইতেছে না। যার কারণে জিনিসটা আজকে এই পর্যায়ে আসছে যে আমাদের রাস্তায় নামতে হয়েছে। নাহলে যদি প্রয়োগ থাকতো তাহলে আমাদের রাস্তায় নামতে হতো না। এই রাস্তায় নামছে আমাদের এখন যে মেয়েরা আছে তারা সবাই নিজের নিরাপত্তা চায়। আমরা চাই যাতে ধর্ষকের প্রাপ্য শাস্তি পাক এবং সে যাতে সেটা ফাঁসি না, সে যাবজ্জীবন এই শাস্তিটা ভোগ করবে, এরকম একটা শাস্তি। ফাঁসি হইলে ফাঁসি হয়ে গেলে কি শাস্তি তার? সে মরে গেছে। মেয়েটা ওই প্রত্যেকটা মোমেন্ট তার এন্টায়ার লাইফ যে শাস্তির মধ্যে গেছে, সমাজের কাছ থেকে, পরিবেশের কাছ, পরিবারের কাছ থেকে সব জায়গায় সে মেয়েটা নির্যাতিত হয়েছে। প্রত্যেকে মেয়েটাকে দোষারোপ দিচ্ছে। কেন? মেয়েটা কি দোষ? মেয়েটা কি চাইছিল? আমরা চাই যাতে শাস্তিটা ভালো, আমাদের ধর্ষক যারা আছে তাদের শাস্তি দেখ যাবজ্জীবন, এবং আমাদের ছেলেরা যেন, আমাদের দেশের ছেলেরা নিজেদের শিক্ষায় বড় হোক। তারা যাতে কোনো মেয়েদেরকে চোখ তুলে তারা তাকানোর আগে নিচা করে চোখটা কোনো মেয়ে থেকে তারা তাকাতে পারবে না। তাদের এতটা শিক্ষা দেওয়া উচিত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে। আগে ছেলেদের শিক্ষা দেওয়া উচিত, কারণ শুধু মেয়েদেরকে দোষারোপ কেন করবে তারা? ছেলেদের কারণে তো আজকে জিনিসটা বাড়ছে, মেয়েরা তো একা বাড়ায় নাই। আমার এতটুকু বক্তব্য। আমার কথা হলো মেয়েরা কোনো কিছু করে না, ছেলেদের কারণে আজকে জিনিসটা হচ্ছে। মেয়েদেরকে কেন আমাদের দোষারোপ? প্রত্যেকটা বার মেয়েদেরকে বলা হয় যে মেয়ে তুমি হচ্ছে ড্রেস ভালো করে যাও, তুমি হচ্ছে শালীনভাবে চলো। মেয়েরা শালীনভাবে চললে মেয়েটা বোরকা পরে থাকে, বোরকা পরে মেয়ে কেন অপহরণ, কেন ধর্ষণ হইতেছে? একটা 7 মাসের বাচ্চা সহ ধর্ষণ হইতেছে। কেন? ওই বাচ্চাটা কি করছিল? আমি এটা শাস্তি চাই, ধর্ষকের শাস্তি চাই। যাবজ্জীবনের শাস্তি চাই, যাতে সে সারা জীবন ভোগ করতে পারে। একজন ধর্ষককে অবশ্যই তার পুরুষাঙ্গ কেটে দেওয়া উচিত ফার্স্টে। দেন ও যেন ওকে এতটা টর্চার করা হবে যেন ও আল্লাহর কাছে কান্না করতে বাধ্য হয় যে আল্লাহ আমার মৃত্যু দাও, আল্লাহ আমি মরতে চাই। ওকে শেষ শ্বাস পর্যন্ত যেন ও কান্না করতে বাধ্য হয় যে আল্লাহ আমাকে মৃত্যু দাও, যেন মৃত্যু ওর কাছে প্রিয় উপহার হয়ে যায় শেষ মুহূর্তে। ওকে না ডিরেক্ট মৃত্যু না, ওকে মরার আগ পর্যন্ত ওকে যতটা তার যতটা কষ্ট দেওয়া যায় ওকে সেটা
দেওয়া উচিত। ও যতটা কষ্ট পাইতে পারে, একটা মেয়ে কিরকম ফিল করছে সেটা তো কখনো ফিল করতে পারবে না, তাই না? তো ওর অবশ্যই যেন আল্লাহর কাছে কাঁদতে বাধ্য হয়, আল্লাহ আমাকে মৃত্যু দাও, ও যেন এটা বলতে বাধ্য হয় আল্লাহর কাছে। যে মেয়েটা রেপ করা হয়েছে সেই মেয়েটা যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করতেছে, যে মেয়েটা রেপ করা হয়েছে সেই মেয়েটা যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করবে, ওই ছেলেটা বা ওই লোকটা বা ওই পুরুষটা যে ওই কষ্টগুলো যেন এক্সপেরিয়েন্স করতে পারে, তারপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তার আগে তাকে মারা উচিত না, তাকে ওইভাবে টর্চার করা উচিত না। তার আগে ওর উপর টর্চার করে তারপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তার পারমিশন ছাড়া তাকে রেপ করা হয়েছে, এটা কখনো এক্সপেরিয়েন্স করতে পারবে না। তো ওকে অবশ্যই ওর পুরুষাঙ্গ কেটে দেওয়া উচিত মেইন। ওকে ওর পুরুষাঙ্গ কাটা উচিত, এটা ফার্স্ট অফ অল। দেন ওকে মৃত্যুর আগ পর্যন্ত এতটা কষ্ট দেওয়া উচিত যেন আল্লাহর কাছে কাঁদতে বাধ্য হয় যে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। আর ও যেন ওই রিগ্রেটে মরে যায়। এটা 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 হওয়া উচিত সর্বোচ্চ শাস্তি। ওকে ডিরেক্ট কেউ ফাঁসি দেওয়া হবে না। ডিরেক্ট ফাঁসি দিলে কি হলো? মৃত্যু শেষ। ও তো কষ্টটা পাইলো না। মেয়েটা যে ভোগ করছে, মেয়েটা যে কষ্ট পাইছে, যে আমার পারমিশন ছাড়া একটা পুরুষ আমাকে টাচ করছে, আমাকে এগুলা করছে, তো এর একটা মেয়ে ফিল করছে, এটা তো কখনো ফিল করতে পারবে না। তো ওকে ওর মেন শাস্তি হওয়া উচিত ওর প্রথমে পুরুষাঙ্গ কাটা, তারপর ওকে মরার আগ পর্যন্ত কষ্ট দেওয়া। এতটা কষ্ট দেওয়া যেন ও মৃত্যুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে যেন কান্না করে, যেন ও সুইসাইড করতে বাধ্য হয়।